আমাদেরকে বুঝতে হবে যে আসলে তাওহীদ কি, তাওহীদ কেন, তাওহীদ কিভাবে। আমরা সহজে বুঝতে পারি তাওহীদ কি। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ। আল্লাহ একত্ববাদ অর্থাৎ আল্লাহর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তার পরিচয় দিয়েছেন। বলতে বলেছেন কি, কুল বলো আল্লাহু আহাদ, আল্লাহ কি, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। তার মানে একত্ববাদের মূল কথা হচ্ছে এক। একত্ববাদের মূল কথা এক। আমরা বুঝি ১ থেকে ৯ পর্যন্ত এটাকে বলা হয় একক। ১ থেকে ৯ পর্যন্ত বলা হয় একক। আর এক বলতে শুধু এককেই বোঝানো হয়। যখন কেউ একক বলবে তখন বলতে হবে অদ্বিতীয়। আল্লাহ এক বললে যথেষ্ট। আর আল্লাহ একক, অদ্বিতীয়, এটা বলতে হবে। তার মানে তাওহীদ মানে আল্লাহ এক। আল্লাহ বলছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ নির্দেশ দিয়েছেন কিরকম? আল্লাহ বলতে তাকে নির্দেশ দেওয়া হয়নি, নির্দেশ দেওয়া হয়েছে একক গচিত্রে আল্লাহ দাসত্ব করতে। তার মানে কি, দাসত্ব আর কারোর জন্য করা যাবে না। সুতরাং ইবাদত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এটার নামে হলো তাওহীদ। আল্লাহ এক। আল্লাহ কজন? আল্লাহ এক। আর যখনই দ্বিতীয় হবে, একক হবে, একক বলতে ১ থেকে ৯, একক বলতে ১ থেকে ৯, আর এক হলে শুধু এক। ঠিক আছে? আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ তিনি এক। আল্লাহ কজন? একজন। যদি আমি এখানে আনি একক, তাহলে অদ্বিতীয় আনতে হবে। অদ্বিতীয় না আনলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? এই একক বুঝতে ভুল করে যারা ইহুদি, তারা দুই প্রভুর ইবাদত করেন। আর ইসলামে প্রভু বলতে কেউ নেই। ইসলামে প্রভু বলতে কেউ নেই। একটা থেকে আলাদা হয়ে গেলে প্রভু হয়ে যাবে। একটা থেকে আলাদা হলে প্রভু হয়ে যাবে। ওরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছিল। ইহুদিরা কি বলছিল? উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছিল। আর নাসারারা ঈসা ইবনে মারিয়ামকে কি বলেছিল? আল্লাহর ছেলে বলেছিল। এবং মারিয়ামকে মা বলেছিল কার? ঈসার। তাহলে ঈসা যদি আল্লাহর ছেলে হয়, মারিয়াম কি হয়? এরা তৃত্ববাদের জন্ম দিয়েছিল। কয়টা বাদ? তৃত্ববাদ। আর ওরা দ্বৈতবাদ। আর আমরা যারা মুশরিক দেখতে পাই তারা হচ্ছে মানে বহুত্ববাদ। এগুলো বহুত্ববাদ। বহুত্ববাদীদের মধ্যে হিন্দুদেরকে ১ নম্বরে আনা হয়। হিন্দুরা কি? বহুত্ববাদ, মুশরিক, মালউন। এদের উপরে আল্লাহ লানত, ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সৃষ্টিকুলদের লানত। কাদের উপর? বহুত্ববাদীদের উপর, অর্থাৎ মালউনদের উপর। কাদের উপর? মালুন। যাদেরকে আমরা মালুন বলি, মালান বলে আমরা সাধারণত হিন্দু বলি, মুশরিক। এরা তো মূল মুশরিক। এটা কি? মূল মুশরিক। যত কল্লা তত আল্লাহ এদের, যত কল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ। আমাদেরকে বাঁচতে হবে। এবং যারা খ্রিস্টান, নাসারা, ইসাই, এদেরকে বলা কি? ইসাই, নাসারা, খ্রিস্টান। আমরা মনে করি যে এগুলি এক একটা আলাদা। না, এরা এক। এরা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র বলেছে এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলেছে। নাউজুবিল্লাহ। এটা আমাদের মুখে কখনোই শোভনীয় নয়। এবং উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে, এটা ইহুদিরা। ইহুদি কি? উজাইরকে আল্লাহর পুত্র বলছে, এই জন্য ওরা মুশরিক। আর নাসারারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে, এই জন্য ওরা মুশরিক। আর হিন্দুরা, বৌদ্ধবাদীরা সব কিছুকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে। অর্থাৎ ৩৬০টি প্রতিমার জায়গায় একজনকে এলা মানা যাবে না। এটা হচ্ছে ওদের কথা। ফলে মুশরিক কয় প্রকার পেলাম আমরা? মুশরিক কয় প্রকার পেলাম? ৩ প্রকার। একটা হচ্ছে দ্বৈতবাদী, আর তৃত্ববাদী, আর হচ্ছে বহুত্ববাদী। এই ৩ প্রকার মুশরিক। ঠিক আছে? মুশরিক কয় প্রকার? ৩ প্রকার। ৩ প্রকার। আর যারা মুসলিম তারা হচ্ছে ১ প্রকার। মুসলিম কয় প্রকার? ১ প্রকার। শুধু তাদের একটি বাণী, এই বাণীর সাথে মিলে গেলে সবাই এক হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক মুসলিম নবী তাদের উম্মতের কাছে এসে বলেছেন, ইয়া কওমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা সফলকামী হবে। এই জন্য কেউ বলছেন যেখানে শিরক, শুধু অনাচার,
অনধিকার আর পাপাচার, সেখানে তাওহীদ খর্গ কৃপান, দাওয়াত জিহাদ তাওহীদের নিশান। যেখানে বিধানের মর্মলুপ্ত, লোহ অপ্রীতি আর বিভক্ত, সেখানে শিক্ষা আলোর সন্ধান, হক ও বাতিলের দেয় সমাধান। আমাদের বুঝতে হবে যে এর মূল হচ্ছে মর্ম বিশ্লেষণ। যখন আমরা মর্ম না বুঝে কর্ম করি, তখন আমার ধর্ম নষ্ট হয়ে যায়। এই জন্য কেউ বলছেন যেখানে বিধানের মর্ম লুপ্ত, লোহ অপ্রীতি আর বিভক্ত, সেখানে সেখানে কি সেখানে বিধানের মর্ম বিশ্লেষণ, ন্যায় প্রীতি আর ঐক্যের আসন। এসব ভাই করি তাওহীদ, করি ইসলামী শিক্ষা, বিধানের মর্ম বুঝে নেই ইসলামী দীক্ষা। মর্ম বুঝতে হবে কেমন, এটা বুঝতে হবে। মর্ম কেমন ভাবে বুঝতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে আলা লিল্লাহি দীনুল খালিস, দিনটাকে খালেস রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য খালেস রাখা যাবে না। সুতরাং ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। ইবাদত করতে হবে এইভাবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আমি ইবাদত করবো, তুমি ইবাদত করছো এমন ভাবে যেন তোমাকে আল্লাহ দেখছেন। পাইলাম তখন তারাহু, যদি তিনি তোমাকে না দেখেন, কি তুমি যদি তাকে না দাও, বলা হচ্ছে এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তো তোমাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। পাইলাম তখন তারাহু, যদি তুমি দেখতে না পাও তাকে, বলে অবশ্যই তিনি তোমাকে দেখছেন। এটা হচ্ছে তাওহীদের মূল শর্ত। তার মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই জন্য হাদিসে কুদসিতে আসছে, যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই অবস্থায়, সে আসমান জমিন পরিপূর্ণ পাপ করেছে, কিন্তু আল্লাহর সাথে শিরক করেনি, ওর সাথে শিরক করেনি, আল্লাহ তার কাছে আসমান জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে আসবেন এবং তাকে ক্ষমা করে দিবেন, ফলে সে জান্নাতে যাবে। আর যদি কেউ পক্ষান্তরে কেউ আল্লাহর সাথে শিরক করেছে, সে বহুত ইবাদত করেছে, ইবাদত বন্দিকে খুব করেছে, করার পরে আল্লাহর সাথে একটা শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আসমান জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে আসবেন এবং তাকে গুনায় বিমোচিত করে দিবেন, ফলে সে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে সূরা ইখলাস বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলো আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অভাব মুক্ত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। সুতরাং কেউ সমকক্ষ যেহেতু নেই, তাহলে তাওহীদের অংশীদার কেউ হতে পারে না। আর এর বিপরীত যা আছে তা হচ্ছে শিরক। তাওহীদ আমাদেরকে সহজভাবে বুঝতে হবে, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদে আসমা ওয়াস সিফাত। একটা হচ্ছে এলাহ হিসাবে আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে এলাহ, আমাদের এলাহ, আমাদের প্রতিপালন করেন, ঠিক আছে, সেই হিসাবে আল্লাহ আমাদের কি প্রতিপালক, ইলাহ। এই ইলাহ তাওহীদ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানা যাবে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, হুয়া ইলাহুন ফিস সামাই ওয়াল আরজি, ঠিক আছে, তিনি আকাশেও ইলাহ, জমিনেও ইলাহ, সব জায়গায় তিনি ইলাহ। আচ্ছা, তাওহীদে উলুহিয়্যাহ গেল। তাওহীদে রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাত অর্থাৎ ইলাহ বলতে যাকে আমরা সিজদা করি, ইবাদত করি, উপাসনা করি, এটা বুঝতে হবে। আর রুবুবিয়্যাত যিনি আমাদেরকে লালন পালন করে খেতে দেন, আমার বৃষ্টি দেন, ফসল ফলান, সবকিছু রিজিক দেন, এগুলি কিনা রুবুবিয়্যাত, রব, আল্লাহ আমাদের রব। এই জন্য কেউ বলছেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, রবি আমার দমে দমে তুলু মনে তারি ভব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহর দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে হেথায়। বুঝতে হবে যে আসলে আল্লাহ আমাদেরকে সবকিছু দেন, খাওয়ায় পরে আমাদেরকে বাঁচায় রাখেন। তাহলে একটা হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্যকে আল্লাহ, আর আমাদেরকে যে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন, লালন পালনের দায়িত্ব কেটে নিছেন আল্লাহ। আর এই আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো হচ্ছে আসমা ওয়াস সিফাত। আল্লাহর আসমা মানে নাম, আল্লাহ, রহমান, এগুলো আছে। আল্লাহ হচ্ছে মূল নাম, আল্লাহ কি মূল নাম, আর বাদ বাকিগুলি সিফাতি নাম। যেরকম
আব্দুল্লাহ আমরা বলতেছি, আব্দুল্লাহ এটা আল্লাহর মূল নামের সাথে, ঠিক আছে। আব্দুর রহমান এটা আল্লাহর সিফাতের নামের সাথে। যদি আব্দুল্লাহকে আমি আল্লাহ বলতে না পারি, আব্দুর রহমানকে রহমান বলতে পারবো না। খুব সহজভাবে বুঝতে হবে। আব্দুল্লাহকে যদি আমি আল্লাহ বলতে না পারি, আব্দুর রহমানকে রহমান বলতে পারবো না, আব্দুর রহিমকে রহিম বলতে পারবো না। এই মর্মে এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে আচ্ছা, আব্দুর রহমানকে রহমান, আব্দুর রহিমকে রহিম বলা যাবে কি? তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, আব্দুল্লাহকে যদি আল্লাহ বলা যায়, তাহলে আব্দুর রহমানকে রহমান বলা যাবে, আব্দুর রহিমকে রাহিম বলা যাবে। আমাদেরকে বুঝতে হবে তাওহীদে আসমা সিফাত বিরাট একটা জিনিস। তাওহীদে আসমা সিফাত মানে আল্লাহর নাম এবং গুণ নিয়ে কাউকে শিরকিয়াত করা যাবে না, সংমিশ্রিত করা যাবে না, ঠিক আছে। এই জন্য আল্লাহ কি বলছেন যে ওমা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আই আলা লিল্লাহি দ্বীনুল খালিস। দিনটাকে আল্লাহর জন্য খালেস রাখতে হবে, অন্য কাউকে ভাগ দেওয়া যাবে না। অর্থাৎ উলুহিয়াতে ইবাদত করার যোগ্য একমাত্র আল্লাহ, রুবুবিয়াতে লালন পালনের একমাত্র মালিক আল্লাহ, আর আসমা সিফাতের গুণে ভরপুর নাম একমাত্র আল্লাহরই, আমাদের নয়। যদি আমরা তার নামের সাথে নাম রাখি, তাহলে আব্দ যোগ করে রাখতে হবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল মালিক, এইভাবে নাম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন, যাতে করে তাওহীদ গ্রহণ করে আমরা কবরে যেতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আমবিয়াউ ইখওয়াতুন, আল আমবিয়াউ ইখওয়াতুন ওয়া দীনুহুম ওয়াহিদ। প্রত্যেক নবী ছিলেন ভাই ভাই, আর তাদের দিন ছিল এক। আই কুল্লু রাসূল দাআ ইলা তাওহীদ, প্রত্যেক রাসূল তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিয়েছেন। এটা হচ্ছে মূল দাওয়াত, এটাই মূল দাওয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন কোন রাসূল আমি আপনার পুরো প্রেরণ করি নাই যাকে এই ওহী না দিয়েছি, এই বাণী না দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ঠিক আছে। এটা বুঝতে হবে। তো এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম ভালো করে জানো, মানে প্রকৃত জ্ঞান অর্জন করো কি যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রকৃতপক্ষে আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। আর এই মর্মে আর কারোর নাম সংযোজন না করে আল্লাহ বলছেন যে তুমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করো, তুমি যে গুনাহ করেছো, এবং মুমিনরা যে গুনাহ করেছে সেই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। তাহলে প্রসেস শিক্ষা দাও, তুমি কি প্রসেস শিক্ষা দাও। তাহলে তাওহীদ মানতে, শিরক থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করা জরুরি, নাকি জরুরি নয়? জরুরি। সুতরাং যদি কেউ তাওহীদ গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যদি কেউ শিরক বর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্জন করেছেন, তাহলে সেই কেবল মুক্তি পাবে, নচেত কেউ মুক্তি পাবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমা বলে মৃত্যুবরণ করেছেন, সেই কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে অনেক বক্তারা বলেন যে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু না, আফজালুল জিকির হাদিসে আসছে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝতে হবে। কালিমাতুল ইখলাস লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো প্রত্যেকটা জিনিস কোরআন হাদিস স্পষ্টভাবে আসছে, কিন্তু আমরা গ্রহণ করতে আমরা ভুল করেছি। আমাদের ভুলটাই তো সঠিক নাই। সুতরাং আমাদের ভুল থেকে ফিরে আসতে হবে। এই জন্য আমাদের দেখতে হবে সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, সূরা সাফফাত 35 নম্বর আয়াত, সূরা তাওবা 40 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত, এগুলি আমাদেরকে দেখতে হবে। যদি আমরা এগুলি দেখি, স্টাডি করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি তাওহীদ বুঝতে পারবো এবং শিরক থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন এবং মানব দান করুন, এবং শিরক থেকে বেঁচে আমাদেরকে মুসলিম হিসাবে তার দিকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।